পূর্ব যাদবপুরে বিএলওর আত্মহত্যার অভিযোগ, সেই আত্মহত্যার ঘটনায় এবার মামলা দায়ের করতে চলেছেন তার স্ত্রী। কি অভিযোগ তার? না এসআইআর এর অতিরিক্ত কাজের চাপে আত্মহত্যা করেছেন বিএলও। অমিত আছে আমার সঙ্গে ফোনে। অমিত, কি অভিযোগ দায়ের করছেন ওই মৃত বিএলও স্ত্রী? পূর্ব যাদবপুর থানা এলাকার অহল্যানগর 109 নম্বর ওয়ার্ডের 110 নম্বর পার্টের বিএলও যিনি ছিলেন অশোক দাস, তিনি গতকাল তার বাথরুমে গলায় দড়ি দিয়ে তিনি আত্মহত্যা করেছেন এবং মূলত এসআইআর এর কাজের চাপে তিনি আত্মঘাতী হয়েছেন এমনটাই কিন্তু পরিবারের দাবি। তার স্ত্রীও কিন্তু গতকাল নিউজ 18 বাংলা ক্যামেরার সামনে এক কথা দাবি করছেন। তিনি ইতিমধ্যে লিখিত অভিযোগ দিয়েছেন পূর্ব যাদবপুর থানায় এবং সেই লিখিত অভিযোগের ভিত্তিতে আত্মহত্যা প্ররোচনার ধারাতে মামলা রুজু করা হয়েছে পুলিশের তরফে এবং তদন্ত শুরু করা হয়েছে। এবং তার পরিবারের তরফে তার স্ত্রী বা তার পরিবারের অন্যান্য সদস্য যারা ছিলেন তারা বলছেন গত কয়েকদিন ধরেই এসআইআর এর কাজের চাপ তিনি পাচ্ছিলেন না, তিনি অসুস্থ হয়ে পড়ছিলেন এবং সেই জায়গা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন এবং গতকাল সকালে তার বাড়ির যে বাথরুম সেখানে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় এবং বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসা মৃত বলে ঘোষণা করেছে এবং ইতিমধ্যেই তার স্ত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতেই পূর্ব যাদবপুর থানা আত্মহত্যার প্ররোচনা ধারাতে অর্থাৎ বিএনএস 108 সেকশনে মামলা রুজু করেছে এবং তদন্ত তারা শুরু করেছে। বিএলও পূর্ব যাদবপুরে আত্মহত্যা করেছেন, পরিবার অভিযোগ করছেন যে অতিরিক্ত কাজের চাপ, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করছেন। তার এই অস্বাভাবিক মৃত্যু মুকুন্দপুরের বিএলওর জানিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়ে গেছে। প্রেশারও নিতে পারিনি আমি, ওদের কি জানে এসডিও নেই আরো সবাইকে বলেছি। হ্যাঁ, ওরা প্রেশার নিতে পারিনি, ওরা কাজের চাপ অনেকদিন বলছি কাজের চাপ নিয়ে কিছুতেই শুনলো না। আমার ছেলেটা দেখুন। অশোক দাস মুকুন্দপুরের বাসিন্দা, দক্ষিণ 24 পরগনার জয়নগরের স্কুল শিক্ষক। চিৎকালিকাপুরের 110 নম্বর বুথের বিএলওর দায়িত্বে ছিলেন। বৃহস্পতিবার সকালে ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রেশারও নিতে পারিনি আমি, ওদের কি জানে এসডিও নেই আরো সবাইকে বলেছি। হ্যাঁ, ওরা প্রেশার নিতে পারিনি, ওরা কাজের চাপ অনেকদিন বলছি কাজের চাপ নিয়ে কিছুতেই শুনলো না। আমার ছেলেটা দেখুন। অভিযোগ জানিয়েছেন স্বয়ং বিএলও স্ত্রী। স্থানীয় পৌরমাতা অনন্যা ব্যানার্জি এবং রাজু বিশ্বাস কিভাবে তাদের থ্রেট দিত, কিভাবে ছেলে বউকে মারার কথা হুমকি দিয়েছিল, যাতে অনুপ্রবেশকারীদের বেআইনি নাম, আনঅথরাইজ নাম, অবৈধ নাম যাতে না কাটতে পারা যায় তার জন্য প্রতিনিয়ত হুমকি দেওয়া হতো। সেই হুমকি সহ্য করতে না পেরে ফাইনালি আত্মহত্যা করলেন। এটা আত্মহত্যা নয়, এটা হত্যা। এসআইআর এর বলি তো প্রথম অশোক দাস হলেন না, এর আগেও তো আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গ জুড়ে কতজন মানুষ এরকম বলি হয়েছে। আমার এলাকায় 57টা পার্ট অর্থাৎ 57 জন বিএলও আছে, তাহলে তাদের সাথে কথা বলতে হবে যে তারা কোনো রকমভাবে কোনো চাপ পেয়েছেন কিনা, চাপ দেওয়া হয়েছে কিনা। এটা চক্রান্ত ছাড়া, ষড়যন্ত্র ছাড়া আর অন্য কিছু নয়। কারণ এই ঘটনাটা এইভাবে যদি একটু অন্য দিক অভিমুখ ঘুরিয়ে দেওয়া যায় তাহলে সেটা ভালো খাবে। এই শব্দটা দায়িত্ব নিয়ে বললাম, এটার বাস্তবের কোনো বৈধতা নেই। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, এখানকার বাসিন্দা বছর 60-এর পুটু শেখ। বৃহস্পতিবার তার হার্ট অ্যাটাক হয়, বাড়িতেই মারা যান। পরিবারের দাবি বুধবার তিনি এসআইআর শুনানিতে যান, তারপর থেকে চিন্তায় ছিলেন, তার জেরেই মৃত্যু। চাপে মারা গেল, আমরা জমা দিতেছিলাম, হিয়ারিং করতেছিলেন, শুনলাম যে শ্বশুর মারা গেছে। টেনশনে ছিল? হ্যাঁ, এসআইআর চাপে। মুর্শিদাবাদেরই লালগোলা, এখানে বুধবার রাতে মৃত্যু হয় বছর 40-এর সাবেরা বিবির। পরিবারের দাবি শুনানি থেকে ফেরার পরই বুকের ব্যথা শুরু হয়, তারপর রাতে মৃত্যু। কে গেছিল বিডিও অফিস, এ কি হবে আমার, এরকম একটা আতঙ্ক ছিল, ভয় ছিল। নিউজ 18 বাংলা।